ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছিলে এবং তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা জানো এখন তোমরা মানে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, অনেকে কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো এমসি এর অ্যাডমিশন প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন যেমন দেখো রেজাল্ট বেরিয়ে গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের মেন টার্গেট হওয়া উচিত এমসিএ ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা হবে সেইটা নিয়ে। কিন্তু এখন অনেকেই কেউ ভাবছে না। এখন অনেকে ভাবছে যে কলেজে এখন অ্যাডমিশন হবে নতুন ফার্স্ট সেমেস্টারে, আমরা একটু ঘুরবো বেড়াবো। দেখো, সেটা বললে তো হবে না, কেননা এখন তোমাদের হাতে সময় অনেক কমে গেছে। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা কবে কবে হবে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে। এটা আমরা কি করে বলবো? আমরা বড়জোর গেস করতে পারি। আমরা হয়তো গেস করছি যে পরীক্ষাটা, দেখো যদি অ্যাডমিশন প্রসেস নভেম্বরে লেগে যায়, হয়তো ক্লাস যদি ডিসেম্বরে শুরু হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে তাহলে পরীক্ষা নিতেই হবে। দেখো, এপ্রিল মাসে পরীক্ষা নিলে ওদিকে ইভেন্ট সেমেস্টার তো জুনে হয়। তো সেক্ষেত্রে তো একটা ব্যাপার আছে। তারপরে আমাদের 2026 আবার একটা আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের একটা কিন্তু ব্যাপার আছে। তো সেইটা এখন আমাদের পক্ষে তো ডেট ওইভাবে বলা সম্ভব না। ম্যাকআউটের ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে হবে। তো এখন দেখো, হয় তুমি ফার্স্ট সেমেস্টারে সময় কম পাচ্ছ, 2.5-3 মাস, অথবা সেকেন্ড সেমেস্টারে তোমাকে ওই 3-4 মাস, 2.5-3 মাস, মানে এইরকমই সময়টা তোমার হচ্ছে। কেননা পরীক্ষা তো বেশি পেছলে ওদিকে তো তোমার ইভেন্ট সেমেস্টারের সেশন শুরু হয়ে যাবে। তো সেটা এখন তোমাদেরই মানে ডিসিশন নিতে হবে যে ডিসেম্বর মাসটাকে যেন তুমি পুরোপুরি নষ্ট না করো। কেননা দেখো, ডিসেম্বরের সময়টা কিন্তু অনেকটাই তুমি পাওয়া যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, নভেম্বরে তো পড়া শুরু করা যেতেই পারে। নভেম্বরে কি কেউ করবে? সেটা তো অনেকেই করবে না। তারা ভাবছে যে সবে রেজাল্ট বেরোলো। পড়া শুরু করার কথা তো আমি পুজোর আগে থেকে তোমাদেরকে বলে আসছি, মানে জেকা এক্সাম হওয়ার আগে থেকে বলে আসছি। তো সেটা কটা লোক শুনেছে? সেটা তো সবাই শুনবে না। তো সেটা বলে লাভ নেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট সেম এতগুলো কথা বলার মেন কারণ হচ্ছে, দেখো ফার্স্ট সেম, সেকেন্ড সেম, ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা যারা মানে প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশন নেবে, এইখানে সিলেবাস কিন্তু খুব স্ট্যান্ডার্ড। 2 বছরের কোর্সের সিলেবাস, এবং ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটোতেই কিন্তু অ্যাভারেজে 5-6 করে সাবজেক্ট আছে। ফার্স্ট সেমেস্টারেই তোমাদের যে সাবজেক্টগুলো আছে, যেমন পাইথন প্রোগ্রামিং আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এখানেই তো 4টে সাবজেক্ট হয়ে গেল। তো এর সাথে আবার কিছু সাবজেক্ট রয়েছে। তো এই এতগুলো সাবজেক্ট, এটা কি 3 মাসে কমপ্লিট করা যায়? সেইটা তো ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্যই আমি আগে থেকে পড়ার কথাটা বলেছিলাম। এবং এখনো কিছুটা সময় আছে, এই সময়ের মধ্যে তোমরা পড়া শুরু করে দাও। আর আমাদের এখানে যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী হও, সেটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অনলাইন অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা দীর্ঘদিন প্রায় 9-10 বছর এমসিএ পড়িয়ে আসছি। তাই আমরা কিন্তু এই কম সময়ের মধ্যে আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা কিভাবে স্টুডেন্টের সিলেবাসটাকে কভার আপ করবো সেই স্ট্র্যাটেজি আমাদের আছে। এবং আমরা যে পড়াই, আমাদের কিন্তু এখানে হাতে লেখা নোটসগুলো যে আছে, সেগুলো খুব ইজি ওয়েতে তৈরি করা, যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। পাশাপাশি রেফারেন্স বই তুমি রাখতে পারো। তো সেই জন্যই আমি বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং যদি নিজে নিজেও পড়ো, তাহলে সেক্ষেত্রে এখন থেকেই ভাই পড়া শুরু করে দাও, নাহলে কিন্তু হিমশিম খেয়ে যাবে। তো সেই জন্যই বলে রাখছি। আর ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট যারা ধরো বিসিএ পড়েছো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে, তারা তো জানো, দেখো ম্যাকআউট ইউনিভার্সিটিতে এখন ইনভিজিলেশন প্রসেসটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে। কিন্তু যারা আগে গ্র্যাজুয়েশনে ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়োনি, তাদেরকে আমি বলে রাখছি, এখন কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষাটা হয় সেমেস্টারে। তাই খুব সতর্ক হয়ে, খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েই তবে পরীক্ষায় কিন্তু তোমায় বসতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।